তৃতীয় রমজানে আজকে আমাদের কি কি থাকলো ইফতারিতে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার হাজব্যান্ড আমাকে কি বানিয়ে খাইয়েছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ইফতারের আগেই মেয়েকে নিয়ে গেলাম একটু মার্কেটে যাব। তার কারণ ওকে নিয়ে আমরা এখনও কোনো দিন মার্কেটে যাইনি, শুধু ওকে নিয়ে একটু টিকা দিতে নিয়ে গিয়েছিলাম বাইরে। তাছাড়া ওকে বাইরে বের করা হয় না, সব সময় ওকে বাসায় রাখি। যদিও অনেক বাচ্চারা বাইরে বের হয়, কিন্তু আমি ওকে নিয়ে বের হই না, কারণ আমার অনেক ভয় লাগে। আর তাছাড়া ওকে বেশি গাড়িতে জার্নি করালেও সর্দি লেগে যায়। তো এই জন্য যতবারই বাবা মার বাসায় গিয়েছিলাম ততবারই কার ভাড়া করে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, বাসা থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে চলে আসছি মার্কেটে। তো বাজারের কাছেই, বাসার কাছে যেহেতু, তো একটা রিক্সা নিয়ে চলে আসছি। বেশি সময় লাগে না, আমাদের এখান থেকে প্রায় 5 মিনিট গাড়িতে আসতে সময় লাগে রিক্সায়। তো এসে মেয়ে দেখেন টুলে বসে আছে, আর এদিকে আমি কাপড় নেওয়ার জন্য অর্ডার দিয়েছি, সে কাপড়গুলো কাটতেছে। যদিও আমি 3 পিস নিব না, শুধু কিছু কেনাকাটা ছিল হালকা, সেগুলোই করব, আর মেয়ের জন্য কিছু কাপড় নিব। তো ওদিকে আমার যে গস কাপড়গুলো নিব সেগুলো আমি অর্ডার দিয়েছিলাম। সেই দোকানদার ভাইয়াটা ওখানে কেটে রেডি করতেছে। দোকানদার ভাইয়াটা অনেক ভালো ছিল, যে অনেক ভদ্র ছিল। তো যাই হোক, আমরা কাপড় কেনাকাটা করে পুরো ভিডিওটা করতে পারিনি, যেহেতু মার্কেটে অনেক লোক সংখ্যা ছিল। তাছাড়া ইফতারের সময় হয়ে গিয়েছে, তো অত বেশি সময় দিতে পারিনি। তো এদিক দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসছি। তো এসে এদিকে ইফতারটা আগে করে নিলাম। ইফতার খাওয়ার পরে আমার হাজব্যান্ড আজকে বলছিল নাকি ফুচকা খাবে। তো আমি ফুচকাগুলো সব কিছু রেডি করে রেখেছি আগে থেকেই। ফুচকা ভেজে রেখেছিলাম, রেডিমেড ফুচকা এনে ফুচকাগুলো আগে ভেজে রেখেছিলাম। ও একটু খেয়ে তারপর রেস্ট নিয়ে তারপর ফুচকা খাইয়েছি। আর ও আজকে আমাকে নিজের হাতে ফুচকা বানিয়ে খাইয়েছে, যে দেখো তুমি তো সবসময় বানাও, তো আজকে আমি তোমাকে বানিয়ে খাওয়াই। আসলে সব কিছু আমি রেডি করেছি, আর ও আমাকে বানিয়ে খাইয়েছে। তো অনেক মজা হয়েছে আজকের এই ফুচকাটা। আমি বেশিরভাগ সময়ই বাসায় ফুচকাটা বানিয়ে খাই, আমি বাইরে খুবই কম খাই। বাহিরে মনে করেন তুলনামূলকভাবে অনেক বেশি দাম থাকে, কয়েকটা ফুচকা দেয়। আর বাসায় যদি বানিয়ে খান তাহলে মনে করেন অনেক বেশি বানিয়ে খাওয়া যায়, অল্প টাকায় অনেক বেশি মন ভরে খাওয়া যায় আর কি। এই জন্য আমি সবসময় ফুচকাটা বা চটপটি বাসায় বানিয়ে খাই, হালিমও বাসায় বানিয়ে খাই। যেটা আর কি বাসায় বানিয়ে খাওয়া যায় সেটাই আমি বাসায় বানিয়ে খাই। তো দেখেন আমার হাজব্যান্ড কত সুন্দর করে ফুচকা বানিয়ে রেডি করে রেখেছে, আর আমাকে বলতেছে দেখো, খেয়ে দেখো কেমন লাগে। তো আমি খেয়ে টেস্ট করে দেখলাম, না ভালোই লাগতেছে। তার কারণ আমি এখানে ডাল দিই না। অনেকে হয়তো বলবেন আলু ভর্তা বা আলু দিয়ে ফুচকা বানিয়েছেন। এখন বেশিরভাগই আলু দিয়েই ফুচকা বানিয়ে খাই সবাই। তো আমিও আজকে একটু ট্রাই করে দেখলাম যে কেমন লাগে। সব সময় তো দোকান থেকেই খাই, তো আজকে বাসায় বানিয়ে খেলাম। আর বেশিরভাগ সময়টা বাসায় বানিয়েই আমি খাই। আমার হাজব্যান্ড সব কিছু রেডি করে দেওয়ার পরে আমি খেয়ে দেখলাম যে না, অনেক ভালোই লেগেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।